আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমরা সবাই অনেক ভালো আছি। দীর্ঘদিন পর আজকে সবাই মিলে হঠাৎ করে একটা ছোটোখাটো একটা নাইট ট্যুরের প্ল্যান করলাম। আর আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মাওয়া যাব। 10টা বাইক যাচ্ছি, নতুন কিছু রাইডার অ্যাড হয়েছে। আশা করতেছি রাতের রাইডটা বা মাওয়া ট্যুরটা খুব ভালো হবে। ফটো সেশন চলতেছে, ফটো সেশনে পালা শেষ, যে আমরা বের হচ্ছি, সবাই বের হয়ে গেলাম। 10টা বাইক নিয়ে যাচ্ছি হচ্ছে উদ্দেশ্য মাওয়া। ঘুরিতে সময় রাত 11টা 6। আর আমরা 10টা বাইকার সাভার বাইকার্স ক্লাবের পক্ষ থেকে যে ট্যুরটা আয়োজন করা হয়েছে মাওয়া ট্যুর, তো চলে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। সবার সামনে হারুন আমাদের দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আঁকাবাঁকা রাস্তা, চারপাশ একদম নির্জন এলাকা। ফাইনালি আমরা চলে আসছি মাওয়া। আরে বাবা, মাওয়ার এই রাস্তা তো সেই ভালোভাবে করে ফেলছে রে। আর লাস্টে আসছিলাম তো অনেক ভাঙাচোরা ছিল, আজকে তো কোনো ভাঙাচোরাই দেখতেছি না। ইলিশ খাইতে আসছি, ইলিশ তো খাবোই, কিন্তু রাস্তাটা দেখে একটু ভালো লাগছে, কারণ ভাবছিলাম যে রাস্তার অবস্থা মর্মান্তিক ভয়াবহ অবস্থা হবে। আর এইখানে যে চন্দা ভাইয়ের চন্দা, এবার ছাড় যাইতে আমাকে দিতেছে তো টাকা, ছাড় যাইতে তো দিতেছে তো টাকা। আর কি রে ভাই, লাউড়ার এক শুরু করছে, আর কি একটা আজেরা জিনিস চালু করছে। হুদ দেয়, কোনো কাজ নাই, কাম নাই। আসছে, সবাই আসছে। এই গাড়ি কি আমি গাড়ি পার্ক করুন কোন জায়গাটা? আমি জায়গাটা হুদ দেয় টাকা নেই। মাওয়া ফেরিঘাটের 20 টাকার চাঁদাটা, এটা যে কেন দেওয়া হয় বা ওনারা কেন নেয় বা কে নেয়, এটার আজ পর্যন্ত আমাদের কাছে সবারই অজানা। ওইটা দিয়ে মাথা গরম হয়ে গেছিলো। যাই হোক, পরবর্তীতে আমরা এই হোটেলটায় আসি। হোটেলের নাম আছে মাশাল্লাহ। এখান থেকে আমরা ইলিশ নিয়ে গরম গরম ইলিশ ভাজা এবং লেজ ভর্তা দিয়ে ভাতটা খেয়ে তারপর আমাদের মাথাটা ঠান্ডা করি, এবং পরবর্তীতে আর কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা ভোরে এখান থেকে রওনা হয়ে যাই।